कब्र में लहराएंगे तो हश्र चश्मे नूर के जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की। अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। लहुमुल बुश्रा फिल हयातिद दुनिया व फिल आखिरा। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। मेरे दिल में है इश्क़ मोहम्मद, दिल सलामत है तू क्या नहीं है। मैं मदीने की गलियों में गुम हो, जिंदगी का भरोसा नहीं है। मैं मदीने की गलियों पे गुम हो, जिंदगी का भरोसा नहीं है। वक्त आखिर है आंखों में तुम है, वक्त आखिर है आंखों में तुम है, और कोई तमन्ना नहीं है। मुस्तफा हो मैं गुलामे नबी मुस्तफा हो, मेरे झूली में क्या क्या नहीं है। मैं गुलामे नबी मुस्तफा हो, मेरे झूली में क्या क्या नहीं है। तख्त शाही का हाजत नहीं है, तख्त शाही का हाजत नहीं है। माल ज़र की तमन्ना नहीं है। अब तू जलवा दिखा दीजिए आका, अब तू जलवा दिखा दीजिए आका। मुझको दुनिया की परवाह नहीं है। अब तू जलवा दिखा दीजिए आका, मुझको दुनिया की परवाह नहीं है। मेरे आका अर्श पर जब पूछे मेरे आका, तू एकाएक हुआ हुक्म मौला। बेहिजाब आओ आओ आओ, बेहिजाब आओ या मोहम्मद, आपसे कोई पर्दा नहीं है। आओ आओ बेहिजाब आओ या मोहम्मद, आपसे कोई पर्दा नहीं है। दिल है प्यासा नजर भी है प्यासी, दिल है प्यासा नजर भी है प्यासी। इस कदर क्यों है जाने को जल्दी, ठहरो ठहरो जरा या हबीबी। मैंने जी भर के देखा नहीं है, ठहरो ठहरो जरा या हबीबी। मैंने जी भर के देखा
नहीं है। উপস্থিত বোয়ালখালী থানা অন্তর্গত চরণদ্বীপের জমিনে আজিমুসান নুরানি ইমানি ইরফানি তবররুকময় মাহফিলের সদরে গ্রামী জগতের উজ্জ্বল নক্ষত্ররা যারা মঞ্চে তশরিফ ফরমা, বিশেষ করে উস্তাদ ওয়া উস্তাদুল আসাতিজা ফকিহ মিল্লাত আল্লামা ওসির রহমান আল কাদরি মদ্দাজিল হুরারি, মঞ্চে তশরিফ ফরমা মুনাজিরে মিল্লাত আল্লামা রজবি সাহেব কেবলা, কাজী সাহেব হুজুর কেবলা, বিশেষ করে নুরানি ট্রাস্টের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর মদ্দাজিল হুরারি, যুগ বরণ্য অসংখ্য উলামায়ে কেরাম, হুজুর কেবলার শাহজাদাগণ, জামাতাগণ, বিশেষ করে ভাষ্যকার নাত্রী জামাতা, আজকের এই মঞ্চে অসংখ্য মুরিদান ভক্ত মুহিবরা সমাবেশে, আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, মুনিবের দরবারে অসংখ্য শুকরের সিজদা। মুনিব দয়া করে মেহরবানি করে আজকের এই রাতটুকু দিয়ে আমাদের আমলি জিন্দিগির মধ্যে বরহুজুর কেবলার রফাকতে এসে বসে কাল কিয়ামতের ময়দানে মুক্তির একটি সুফান আমরা ব্যবস্থাপনা করতে পেরেছি। একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে। ওয়াজ আপনারা প্রতিটি রাত প্রতিটি সময় ইউটিউব চার্জ করলে পেয়ে যাচ্ছেন। যাদেরকে স্মরণ করলে আপনারা টান দিলে নাম বললে পেয়ে যাচ্ছেন, ওরাই তো আজকে বক্তারা। বক্তব্য নয় আজকে শুধু একমাত্র তবররুক হাসিল করা। যারা একবার এসেছেন তারা বুঝতে পেরেছেন বরহুজুর কেবলার দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দিতে জানি না। বোয়ালখালীবাসীরা কি হারাইলেন এখন রন্ধে রন্ধে টের পেয়ে যাচ্ছেন। সবচাইতে বড় আপনারা শুনলেন, সবচাইতে বড় কেরামত হলো ডিগ্রি মানের একটি প্রতিষ্ঠান বোয়ালখালীর চরণদ্বীপের জমিনে এই গায়ের মধ্যে হুজুর দাঁড় করাই গেল। বক্তারা বক্তব্য দিয়ে বক্তব্য শেষ, রাতের প্রহর যখন শেষ হয়ে যায় দিনের বেলা আর মনে থাকে না, ঠিক কিনা? আর গোটা বছর ধরে আকীদা যেখানে শিখাচ্ছেন সেটি হলো এই দ্বীনি প্রতিষ্ঠান নূহের কিস্তি রজবিয়া মাদ্রাসা, ঠিক কিনা? আসুন বাবারা, পাশে দেখতে পাচ্ছেন দেশবরণ্য উলামায়ে কেরামরা শত ব্যস্ততার মধ্যেও এখানে এসে হাজিরি দেওয়া মানা। নিশ্চিত করে বোঝা যায় উনি একজন সত্যিকার আলেমে দিন, পীরে তরিকত, মুর্শিদে বরহক, সুন্নিয়তের অত্যন্ত প্রহরী মুনাজির, তার কোনো মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা ছোট্ট অবস্থায় নিজেকে নিজে দেখে বড় ভয় পেতাম, কদম বুসি করে সরে যেতাম। এই ভয় পাওয়াটা হলো একজন বেলায়েতের ওলি আল্লাহর পরিচয়। যখন ফাজিল শেষ করে হুজুরের কদমে আসলাম, আমার বাবার সাথে আমি এখানে বার্ষিক সবার মধ্যে শরীক শামিল হলাম। আমার মনে হয় যারা আমাকে দেখেছেন আমার বাবার সাথে মনে না রাখার কোনো সুযোগ নাই। আমার জীবনে আমি ভুলতে পারবো না। হুজুর আমার বাবাদের গেস্টিফাই করতে লাগলেন, ওখান থেকে দৌড় দিয়ে চলে আসলেন। আপনাদের এই শ্লোকটা মনে পড়ে কিনা দেখেন। মস্তকে আলা হজরতের যিনি ইমামের দায়িত্ব পালন করেছেন, আলহামদুলিল্লাহ, এই নাতের কলি ছিল জব আ গই হে জোশে रहमत पे उनके आंखें जब आ गई है जोश रहमत पे उनके आंखें जलते जलते बुझा दिया जलते बुझा दिया रोते हंसा दिए उनकी महकने दिल के गुलछे खिला दिए जिस राह चल गए पूछे बसा दिए कुछ आवाज दे बोलবেন না সুবহান। বন্ধুরা আমার গোটা
বিশ্বকে তাক লাগাই দিলেন, আওয়াজ বন্ধ হয়ে গেল। ইবে খারফোয়া, ইবে খারফোয়া, ইবে খারফোয়া। আরো আলা হযরতের নাত আরো মাদ্রাসায় তেলাওয়াত করতে ইবে খন তিয়া তো জুন আসিল উন বিয়াকুন খতম আতিককে বেড়াই দরিয়ে রে এলান দে দেই ফুয়া আসুক দিয়ে রে দেখি একদিন তুই উড়র 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 বড়গুড়ি হন সুবহান আর কানা বড়গুড়ি ইবে আল্লাহর ওলি না ন হইতে পারিবেন না। নিগাহে মর্দ মুমিন সে বদল जाती है तकदीरी, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी, यही जो के ये की पैदा तू कट जाती है जंजीरी। सारा दुनिया जे तू क्या समझे कोई जाने तू क्या जाने, कोई समझे तू क्या समझे कोई जाने तू क्या जाने, दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का, दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का। सारा दुनिया একদিকে আজিমুসান নুহের কিস্তি মাদ্রাসায় তৈরি করা, আর একদিনের যুগবরণ্য আলেমে দিনদের শরীক শামেল হওয়া, অর্থ নয়, স্বার্থ নয়, সম্পদ নয়, হাজার হাজার টাকা দিয়েও তারিখ নির্ণয় করে আনা যায় না। যুগবরণ্য সুন্নিয়তের কর্ণধাররা হাজিরি দেওয়ার পিছনে কারণ হল যাদের অবদানে, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের শশা জমিনের মধ্যে আমরা আজকে বুর দিতে লাগলাম, চারা লাগাইতে লাগলাম, এই সমস্ত কিছুর পিছনে বরহুজুর কাবলার অবদান আছে না নাই? বোয়ালখালীর জমিন বাতিলদের ঘেরাও ছিল, আজকে সুন্নিয়তের দুর্গ হয়ে গেল, ঠিক কিনা? যেখানে যাকে লকব দিলেন এটা বরপা হয়ে গেল, ঠিক কিনা? যেখানে গেলেন আজকে হঠাৎ করে মুখ থেকে বের হলো এটা সুন্নি ভাড়া, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মিলাদনগর সুন্নি ভাড়া, নূরে বাংলা, যাকে যাক নাম মুখ থেকে বের করলেন গোটা বিশ্বের মধ্যে পরিচিতি সেটাই হয়ে গেল। প্রমাণিত হল বরহুজুর কেবলা সাধারণ একজন ব্যক্তি নয়, আল্লাহর মকবুল জাতের মুস্তাফার গোলামের মধ্যে বন্ধুত্ব। সুবহান, ঠিক না ঠিক বাবারা? আজকে ওয়াজ নয়, শুধু হুজুর কেবলার রুহানিয়তের একটু পরিচয়। আলা হযরতের কলি ছিল জব আ গই হে জোশে রহমত পে উনকে আঁখে, জোরে বলুন না সুবহানাল্লাহ। করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে, কান্নায় হাসি ফুটালেন জ্বালা নিবায়ে দিলেন, কান্নায় হাসি ফুটালেন জ্বালা নিবায়ে দিলেন। সারা দুনিয়া নবী কি আর আসবে? কথা বলতে হবে। ওরমা উম্মতি আম্বিয়া বনি ইসরাইল, বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইবে। ওরা কারা? আবার বলে যে আমার উম্মতদের মধ্যে আলেমে দ্বীনরা। আজকে প্রমাণিত হয়ে গেল রজবি সাহেব হুজুর কেবলা ওরফে বরহুজুর কেবলা গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন। আর ইন্তেকালের এত বছর পরও বারবার যখন জিকির হয় হাজার হাজার মানুষরা চাকরি এটির মহব্বত ত্যাগ করে রাতের গভীরতম মুহূর্ত 11টার কাটা, সুবহানাল্লাহ বলবেন না? কারো পেটে খিদা, কারো পেটে খিদা নাই, কেউ আসলেন ঘুরতে, কেউ আসলেন খেতে, কেউ আসলেন চা পান করতে, আর যারা এসেছেন হুজুর কেবলাকে পেতে। আসি না নাই? আরো জোরে বলতে হবে, আসি না নাই? হুজুর কেবলা কি আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা? আল্লাহর ওলিরা কি মরে? আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুন
ইন্তাকিলুনা মিন দারিন ইলা দার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীরা ওমর, শহীদরা ওমর, ওলিরা ওমর। আমার ছোট্ট একটি কথা, আমাকে গত 4-5 দিন আগে একটা প্রোগ্রামের মধ্যে পেয়ে গেলাম। হযরতে মনসুর হাল্লাজের একজন মুরিদানের মামলা, যার নাম ছিল সামাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই সামাই খলিফার দরবারে উনি পাগলপাড়া হয়ে মোহাব্বতের কারণে, আন্তরিকতার কারণে উনি বন্দী হয়ে গেলেন। প্রথম ওনাকে বন্দী হওয়ার সৌরতটা দেওয়া হলো না। কেন বন্দী করা হবে? মনসুর হাল্লাজের ভালোবাসার কারণে। জিজ্ঞাসা ছিল, এই সময় তোকে কেন বন্দী করা হলো? বলে আমি নিজেও জানি না কেন আমাকে বন্দী করা হলো। একমাত্র বন্দী করার কারণ হলো মনসুর হাল্লাজকে আনাল হক বলার কারণে কতল করা হলো। তার প্রীতি ভালোবাসা তুরন্তরে থাকবে কেন? তোকেও জল্লাদ দিয়ে 2 টুকরো করা হবে। বলে যে করতে পারেন, মোহাব্বতটা কেন একবার খুলে বল। খলিফা সাথে সাথে উজির হামিদ ইবনে আব্বাস, খলিফা ওজির হামিদ, এই খলিফা হামিদ ইবনে আব্বাস হুঁশিয়ার, সাবধান। কেন আমি হযরতে মনসুর হাল্লাজকে ভালোবাসবো না? তোমরা ভুলের মধ্যে আছো, ভুলের মধ্যে রয়ে গেলে খবরদার। আমি ভুলের মধ্যে নই, তোমরা মনসুর হাল্লাজকে চিনতে পারো নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে। চিনতে পারলে তোমরা কতল করতে না। শহীদ হয়ে আছে, তোমরা মনে করতে লাগলে শিরিকের কারণে তোমরা কতল করে দিলে জাহান্নাম। না না না, মনসুর হাল্লাজকে আরো উর্দু মকামের মধ্যে পাঠিয়ে দিলে। বলছে এবার বল কেন তোর মোহাব্বতের মামলা? বলছে একটি মাত্র কারণ, হযরতে মনসুর হাল্লাজের সাথে আমি একদিন মুরিদান হিসাবে পীরে মোকাম্মেলের সাথে সফর করতে লাগলাম। যেতে 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 বরফিলা বিরাট এক পাহাড়ের মধ্যে চড়ে গেলাম। ঠান্ডার মৌসুম হলেও এত পানির তৃষ্ণায় পেয়ে বসলো। আমি এখন খাবো কি? এই মুহূর্তে পানির তৃষ্ণা নিবারণ করতে গেলে সব ময়লা যুক্ত কাঁচরা দেখতে পাচ্ছি। বরফের টুকরো গালে দিলে পানির পিপাসা নিবারণ হয়ে যায়। হুজুর আমি কি তোর পানির পিপাসায় পেয়ে গেলাম, কি খাইতে তোর মন চাই? বলে যে হুজুর একটি যদি ফল পাওয়া যায়। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যদি তরুতাজা ফল হয়, একদিকে সিরা ফল আর একদিকে পানির পিপাসা, দুটোটাই বড় মজার মামলা। ক্ষীরের খুশবু থাকলে আরো মজাদার। যারা রতার থেকে সিরে সিরে ফল খায় ওদের ওই মামলাটা মজাটা আলাদা। মনে মনে ভিতরে ভিতরে রাখলেন, যদি ওই গাছ ছেড়া লতা ছিড়া যদি একটি ফল পাইতাম অন্তর খুলে খেয়ে নিতাম। হুজুর হঠাৎ করে বললেন, এই সময় আয় আয় আয়। হুজুর হঠাৎ করে বরফের ভিতরে হাতটা ঢুকাই দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিসের ভিতরে হাত ঢুকাইলেন? বরফের ভিতরে। কতবার উঠলাম, এখানে কোনো ফলের চারা নাই, এখানে কোনো ফলের গাছ নাই, এখানে অন্য কোনো ফলাদির গাছ দেখতে পাচ্ছি না, শুধু বরফ আর বরফ। এখানে হাত দিতেই টাটকা একটি ফল হুজুর আমাকে বের করে দিলেন। তাজ্জব হয়ে তাকিয়ে, কাউকে বলার দরকার নাই, একটু করে খেয়ে নেন, তোর পিপাসা নিবারণ হয়ে যাবে। গালের মধ্যে দিতেই পিপাসা নিবারণ হয়ে গেল। যত খায় আরো খেতে মন চায়, যত পায় আরো পেতে মন চায়। হুজুর কি পেলাম, কি দেখলাম, পিক পেলাম, কি দেখলাম? উজির হামিদ ইবনে আব্বাস পাগল পারা হয়ে 2 চোখের পানি 2 ধারে ছেড়ে দিলেন। হায় হায় হায়, এই কি কথা বললি? সঠিক কসম খোদা। বলে যে খোদার কসম করে বলছি, আমি যখন ওনার হাত থেকে এই নিয়ামত পেয়ে গেলাম, ওই দিন থেকে আমি মেনে নিলাম এইজন সাধারণ কোন মানুষ নয়, এইজন আমার মুস্তাফার খাঁটি খাঁটি একজন গোলাম। আর জোরে, দো আলম কি দৌলত है इसके नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাবারা দুরুদের সময় কম, নাতের সময় কম। হুজুরের একটু পরিচয় দিতে গিয়ে সময় ওই দিন থেকে পাগল পারা। এবার হুজুরের সাথে সঙ্গ ছাড়বেন না। বিবির কথা বলতে লাগলেন, সন্তানের কথা বলতে লাগলেন। হঠাৎ করে যখন ঘরে গেলেন, বিবি বলতে লাগলেন, কই আপনার সংসার জীবন, ছেলে মেয়ে খাবে কি? হঠাৎ করে হুজুরের কাছে বড় বিনয়ের সাথে বললেন, হুজুর আমার ফ্যামিলির মধ্যে কিছু নাই। সুবহানাল্লাহ, আমার ফ্যামিলির মধ্যে কিছু নাই। বড় হুজুর কেবলা আমি যোগ্যতার আসনে বসে শুধু নিষেধাজ্ঞা করেছেন বলে এখনো অনেক মুরিদান এই সরণদ্বীপের জমিনে আছে। গোপন রাত্রে বসে খাদমতগারদেরকে বলে দিলেন, আজকে থেকে এই সিমটা পড়িস, আজকে থেকে এই জায়গায় যাইস, আজকে থেকে ফলানাবলীর দরবারে যাবি, তুই এই নিয়ামত পেয়ে যাবি। জোর বলবেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সরণদ্বীপের সন্তান না, মায়ের সামনে নানার বাড়ির গপ করাটা আসে না। অনেকে ছেড়ে পায় নাই। হুজুর বলেছিলেন যে একটা তদবির কর, এই তদবিরের পর হুজুর শুধু ছেলে দিলেন নয়, নামটাও থয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি ওদিকে আমার ওস্তাদজি বসে আছে, আবার নুরানি ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান বসা আছে। আমি বক্তব্য নিয়ে আসছি নয়, মূলত কথাটা আরেকটা সামনে গিয়ে যখন বিনয় করে বলেন, হুজুর আমার ছেলে সন্তান, আমি তো পাগল পড়া ফানাফি শেখ। ফানাফি শেখের মধ্যে আছে ফানাফির রসুল, ফানাফির রসুলের মধ্যে আছে ফানাফিল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর ফানাফিল্লাহর মকাম যখন তাই করবেন তখন হয়ে যাবেন বকাবিল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না। এগুলো বুঝতে গেলে তরিকতের মধ্যে ভালো করে ঢুকতে হবে। বাবার একটু বসে যান না, আমার ওস্তাদজি এসেছেন। আপনাদের বেশিক্ষণ সময় নষ্ট করব না, আমিও করব না। ওয়াজের জন্য আরেকবার আসবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। এখন হুজুরের দরবারে যখন গেলেন, হায় হায় হায়, মামলা তো ভিন্নই হয়ে গেল। আরেকটা কলি বলে আমার হুজুরের কাছ থেকে আমি বিদায় নেব। আল্লাহু আকবার। সালাতুন ইয়া নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, উরুসে বড় হুজুর কিবলা, হুজুর উস্তাদুল উলামা আল্লামা মুফতি ওসির রহমান কাদরি মুদাজ্জিরুল আলী, হুজুর আল্লামা আবুল আসাদ জুবাইর আল কাদরি মুদাজ্জিরুল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত। মারহাবা মারহাবা। আজকে মাহফিলে তশরিফ এনেছে ঐতিহ্যবাহী সুরশহর চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ ওস্তাদুল উলামা মুফতি আহলে সুন্নাত হুজুর আল্লামা মুফতি ওসির রহমান কাদরি মুদাজ্জিরুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত হয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক ওস্তাদুল মুকাররম হুজুর আল্লামা আবুল আসাদ জুবাইর মুদাজ্জিরুল আলী। আওয়াজ দিয়ে বলি মারহাবা। উপস্থিত উলামায়ে কিরাম কে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। একবার বলবেন না মারহাবা। ওস্তাদ কাকে বলে, শাগরিদ কাকে বলে? বাবা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এই চেয়ারের মালিক নই। ওজোরের কারণে আমার ওস্তাদদের থেকে অনেক আগে আমি অনুমতি নিয়েছি, আমার ভাইজান থেকে অনুমতি নিলাম, কারণ একটু বড় লজ্জা হয়। এটা মনিবের কালায়, রসাক্ত শরীর নিয়ে আল্লাহ আমাকে কোনো রোগ দেয় নাই, শুধু একটু ওয়েটের কারণে হাঁটুর ব্যথাটা দিয়ে রেখেছেন। এটা কি বড় কিছু দিলেন? আল্লাহ কবুল করুন। আপনারা চাইলে সুস্থ হয়ে যেতে পারি না? আমিন বলেন না। এখন সামাই হঠাৎ করে এলান দিলেন, হুজুর আমার কাছে অর্থের অভাব। হঠাৎ করে মনসুর আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এলান দিয়ে দিলেন, সামাই তুই যখন ফানাফি শেখের মাকাম নিয়ে নিলি, তোর অর্থ লাগবে, স্বার্থ লাগবে, বেশি লোভ করিস না। ওই যে আমার জায়নামাজ দেখা যাচ্ছে, ছাটায় আছে, উল্টাইয়ে দেখ। খবরদার বেশি দরকার নাই, তোর যা দরকার এমন ভাবে নিবি যেন তোর জিন্দেগির খোসাল পরবর্তী জেনারেশনও চলে যেতে পারে। সুবহানাল্লাহ। ওরে আল্লাহরে উল্টাই যখন দেখলেন,
স্বর্ণ চাঁদি রূপা হীরা টাকার কোনো অভাব সব আল্লাহ ভরপুর করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? কোথায়? মনসুর আল্লাহের যায় নামাজের তলে জরুর না সুবহানাল্লাহ। রসুলে খুদা কি গুলামি মে ক্যা है जरा तुम गुलामी में आकर तू देखो गुलामी ये है बादशाही से बेहतर इधर आओ किस्मत जगा कर तू देखो। कुछ आवाज दो ना सुभान अल्लाह। अरे जोरे দুনিয়াদারি তার একটু দুনিয়া হয়ে পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফার গোলামি যারা সিঁড়িদর্জ করে নেয়, ওরা বিল্ডিং চাই না, সম্পদ চাই না, রাজত্ব চলে আসে। যেমনি ভাবে প্রেসিডেন্ট মন্ত্রী এমপি আজকের এই রাতের মতন অনেক রাত দিয়ে দেখেন তো, 1 বছর 2 বছর 3 বছর তারপর কে কোথায় গেল খবর। কিয়ামত পর্যন্ত বড় হুজুর কাবলার এই অনুষ্ঠান থাকবে কি থাকবে না? চালু আছে না নাই? গাজীউদ্দিন মিল্লাত আছে না নাই? ইমাম হযরত নুরুল ইসলাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি আছে না নাই? এইভাবে নুরুল মুনওয়ার আছে না নাই? আইজুল কাল কাদরি আছে না নাই? আকাবিরিন যারা দুনিয়া থেকে চলে গেলেন আমাদেরকে চষে সুন্নিয়তের সয়লাব করার জন্য সুযোগ করে দিয়ে গেলেন, স্মরণ আছে কি? প্রত্যেকের ইয়াদগারি করা দরকার। আজকে যেমনি ভাবে সদলা বলে এসে সকাল থেকে কয়জন চলে গেলেন তার কোনো নজির নাই, এখনো হাজার হাজার মানুষ আসে না নাই। এটা বেলায়েতের পরিচয় নয় বলা যাবে? সব দিয়ে দিলেন, এমন ভাবে নিলেন হুজুর বেশি দরকার নাই, যে নেওয়ার মধ্যে গোটা জিন্দগিটা যা তোরা ঘর বাড়ি চালাইস, সামাইর জীবনে আর কোনো অভাব আসে নাই। সুবহানাল্লাহ বলেন না? এই এক মুষ্টির মধ্যে খতম। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। যেমনি ভাবে আজকে যারা আপনারা এসেছেন বসেছেন, আমার উস্তাদ যে আমার সামনে, আমার জান কোরবান, মাল কোরবান, সবকিছু কোরবান, যার কদমের নিচ থেকে কি 2-1টা কলম শিকার, লব্জ শিকার সুযোগ পেয়েছিলাম, বলতে বাধ্য যে পৃথিবীর জমিনের মধ্যে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার কবরের পাশে, মাজারের পাশে এখনো বিদ্যমান সেই মাজার আছে। সুবহানাল্লাহ। আপনারা যারা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির দরবারে যাবেন, ইতিহাসটা খুলে দেখতে বলবেন যেই বৎকারের দাফনটা ছিল, ওই দাফন বৎকারটা কে? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সমস্ত কুতুবউদ্দিন বখতিয়ার খাকির মুরিদান বক্তরা নিষেধাজ্ঞা করলেন না, আমাদের পীরে মুকাম্মেলের পাশে বেনামাজি শারাবখোর দুনিয়ার জগতের মধ্যে যার কোনো আমল বলতে নাই, তার মাজার কেমনে করা হবে, তার কবর দাফন কেমন করা হবে, না না এটা হতে পারে না। দীর্ঘ আন্দোলন শুরু হয়ে গেল। এক পর্যায়ে গিয়ে যিনি বৎকার বেআমল, তার গোষ্ঠীটা খুব সবল ছিল, রাষ্ট্রীয়ভাবে যার দাপটের কারণে বাধ্য হয়ে কবর নাড়াচাড়া করতে পারলো না, পার্শ্ববর্তী দাফন হয়ে গেল। এবার দাফন হওয়ার পর নিশ্চিত কুতুবউদ্দিন বখতিয়ার খাকি আমার হুজুর খাজা গরিব নওয়াজের খলিফা, উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে কারণে প্রীতি ভালোবাসা আসলে নাই, আল্লাহর ওলিরা ভালোই জানে যা আমরা বুঝবো না। রাত্রে গেলেন মুরাকাবা মুশাহাদার মধ্যে, দেখতে লাগলেন গভীর রজনী ইশারের নামাজের পর 19 চোখকে দেখতে লাগলেন ওই বেআমল বেনামাজি শারাবখোর, তার বিরাট একটা পোশাক পরিধান করা, বেমা একটি বাগানের মধ্যে ঘোরাফেরার মধ্যে রত, উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিজ্ঞাসা করা হলো, তোর জন্য এত আন্দোলন, মামলা কি? তুই এই নিয়ামত তুই কেমন করে পাইনি? এই নিয়ামতের ছোঁয়া থেকে পেলি তুই? একটু করে বল। 2 চোখের পানি ছেড়ে দিলেন, আমার কোন আমল দিয়ে পাই নাই। ও আমার বাবারা, সরণদ্বীপের জমিনে আবুধাবি ছেড়ে, বিভিন্ন প্রদেশ ছেড়ে, দেশ ছেড়ে, বিভিন্ন সফর ছেড়ে যারা আসতেন বসলেন, অকাতরে প্যান্ডেলের নিচে জমায়েত হয়ে রইলেন, আখেরি মুনাজাত পর্যন্ত বসবেন, তাদের কামিয়াবির সুফান হলো যখনই এই নিয়ামতের পালা দেখা হয়ে গেল। 2 চোখের পানি ছেড়ে এলাম দিলেন, বন্ধু আমি এই নিয়ামত পাওয়ার পেছনে অন্য কোনো কারণ নয়, কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি দরবারের পাশে আমার কবর কেমনে করা হয়ে গেল। আমি মুনিবের দরবারে শুকরানা আদায় করলাম, আল্লাহ
আল্লাহ যত পাপী হই না কেন আমি তো তোমার কুতুবুদ্দিনের পাশে স্বয়ং পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে আলমারউ মা মান আহাব, যেই যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। ভালোবাসার কারণে আজকে বড় হুজুর কেবলার ভালোবাসা নিয়ে যারা আজকে সরণদ্বীপের জমিনে আসছেন কামিয়াবি পেয়ে গেলেন, এলান হয়ে গেল, আমার জিন্দেগানির গুনাহ ক্ষমা পেয়ে গেলাম। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহির মাজার ওয়ালার বরকত ওয়ালার পাশে শয়নের কারণে, যদি শয়নের কারণে এই মামলা হয় কেরামান কাতিবিন আজকে আমাদের আশা বসার লিখবেন কি লিখবেন না? উচ্চ আওয়াজ দিয়ে এখানে কি সবাই টাকার জন্য এসেছি, তৌরুকের জন্য এসেছি, অন্য কোনো কিছু হবে না? না, একমাত্র ইমানে কুওয়াত হলো যার কারণে সুন্নিয়তের এত বড় নূরের কৃষ্টি, যার কারণে সুন্নিয়তের সাইদিকে সয়লাব, যার অবদানে সুন্নিয়ত আজকে ফটফট করে উদ্দীন হয়ে আছে। ওই জাতের ঔসে পাকের মধ্যে আমরা শরীক শামিল হতে গেলাম ওনার ফয়জ করম দিতে। যদি কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে স্বয়ং এই মামলা হয়, যদি আল্লাহর কোরআনের মামলা কি মিথ্যা হতে পারবে? ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বন্ধুরা, ওরা ভাইরা আমার, কিছু কষ্ট কি হলো? এই কথাটুকু উপস্থাপনায় নিয়ে আসলাম। পৃথিবীর জগতের মধ্যে শুভ সংবাদ, যারা আল্লাহর ওলি পৃথিবীর জগতেও আখিরাতের মধ্যে, সেই কারণে বিগত বছর একটা আয়াত ছিল আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে। মা চলে যাবেন, বাবা চলে যাবেন, বন্ধু চলে যাবে, শালা চলে যাবে, আপনজন ভাই বেরাদর, খালতো ভাই, মামাতো ভাই, নিজের ভাই চলে যাবে, কিন্তু আজকের বড় হুজুর কেবলা তার স্মরণের মধ্যে আল্লাহর নেককার দিনদাররা, আলেমে দিনরা, মুফতিয়ে মিল্লাতরা, মুহাদ্দিসে কেরামরা যারা অকাতরে এসে জিয়ারত করতে লাগলেন, তাদের সঙ্গী হয়ে যারা জিয়ারত করে ফেললেন, বন্ধুরা ঈমান তাজা হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে আমার মাহবুব নবী ইলমে গায়েবের খবরদাতা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে। হুজুর কেবলা গায়েব জানে কি জানে না? নবী গায়েব জানলে নবীর গোলামরা জানবে না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমার গৌসুল আজম পীরের পীর দস্তগীর পশ্চিমের পশ্চিমে, আর আমরা পূর্বের পূর্বে, ওয়া ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিবি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। বন্ধুরা আমার, পরনের কাপড় যদি খুলে যায়, হাত খড়ায় যদি লেগে যায়, কাপড় পরাবার কেউ নাই। ইয়া গৌসুল আজম পীরের পীর দস্তগীর আল মাদাদ, কেউ যদি ডাক মেরে ইয়া গৌস আল মাদাদ লা সাতারতুহুম, আমি গৌসুল আজম আব্দুল কাদের পশ্চিমের পশ্চিম থেকে পূর্বের পূর্বকার আমার মুরিদান ভক্ত মুহিবকে পরনের কাপড় আমি পরায়ে দিতে পারি। আমার উস্তাদ জামা কৃষিকে পড়াইয়ে দিই, সুবহানাল্লাহ। পারি বলো না বাবা, আমি পড়াইয়ে দিই। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। আল্লাহর ওদের ক্ষমতা আছে না নাই? দেখে কি দেখে না? সাহায্য করতে পারে কি পারে না? অসংখ্য নজির আছে না নাই? এই জন্য বন্ধুরা বাবা ভাইরা আমার, বড় হুজুর কাবলা শুধু হুজুর নয়, আলেম নয়, ওলি নয়, ওলি বানাবার কারিগর, ঠিক কিনা? ওলি বানাবার অসংখ্য ওনার সাগরিদরা ওলি আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলতে হবে। আসুন বন্ধুরা বাবা ভাইরা আমার, ওনার ইশকে মোস্তফার প্রেমের মামলা গত বছর আমি খুলে খুলে বলেছি সুবহানাল্লাহ। মাত্র একটা কলির দিকে বললাম, ঘর থেকে থাকতে পারলেন না, মেহমান থেকে গেল। যেমনি ভাবে আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, বাবা কি বললি, আমার মোস্তফা তো মদিনার রওজা ছেড়ে আমাদের দিকে তসি বানতে লাগলেন, নবী আসার পূর্বে তৈরি দেখতে লাগলাম, এই কারণে আমি কাপড় পরিধান করতে যাচ্ছি। হুজুর কেন মুস্তফার সামনে খালি গায়ে থাকলে বেয়াদবি থেকে খালি না।
আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী জানেন তাআলাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন না। আমার নবীর কাছে কি অজানা কিছু আছে? এই কারণে আল্লাহ মেরাজুল নবী না দিয়ে পারতেন। আমার মুস্তাফাকে আরশুল মোল্লার মেহমান কেন বানাইলেন? 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রাসূলকে কাউকে আল্লাহ বেশি আর কম আরশুল মোল্লার মেহমান বানান নাই। আমার মাহবুব নবীকে মেহমান বানায় মওলা তোমার আসল নিদর্শনটা কি একটু বাতলাইয়ে দাও না। ওরা তোদের গাড়ের ফাড়া দিয়ে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়ালা, নীলাওয়ালা, জুব্বাওয়ালা, কপালে দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, আমার মুস্তাফা গায়েব জানবে না বলবি। আমি আল্লাহ স্বয়ং, আল্লাহ যেখানে আমার নবীকে সেখানে নিয়ে আমি মুনিব বলে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার দেখা কি সব পরিদর্শন হলো? নবী বললেন হ্যাঁ হয়ে গেল। বলতে একটি বাকি রয়ে গেল, আমি আল্লাহকে একটু ভালো করে দেখিনি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি ওই নাতের করে দিয়ে সূচনা করেছি আলহামদুলিল্লাহ, ওখানে এসে রাখার জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না। আউয়াল আখির সব কুছ জানে দেখে বৈদ করিব। আউয়াল আখির সব কুছ জানে দেখে বৈদ করিব। গায়বী কি খবর দেনে वाला, गायबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह 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 दर्द मंद के सुनने वाला बेकस का गमखार। अरे दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे। हम ये रोज़े शुमार नबी जी। अल्लाह अल्लाह আল্লাহ আল্লাহ। যার গোটা জীবনটা যুদ্ধের মধ্যে ছিল, আমার নবীকে বেমিসাল পরিচয় করে গেল। ঠিক না? তারা হলো করে আমরা আনতে পারি। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमीन। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमीन। तू ही सरवार हर दो जहां है शाह, तू ही सरवार हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम। है कलाम इलाही में शम्स दुहा। उच्च आवाज से बोलो ना सुभान। আরে জোরে। চার গোটা বিশ্বের জমিনে যতদিন বেঁচে ছিলেন শুধু স্লোগান ছিল মুমিনদের ঈমানের মূল মন্ত্র কি? সুবহানাল্লাহ বলবেন না। তাআলা হযরতের কলির মধ্যে সবসে আলা ওয়া আলা সবসে আলা ওয়া সবসে आसमानों ही
रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे खातिमुल अंबिया है हमारा नबी खातिमुल अंबिया है हमारा नबी सर नबियों का आका हमारा नबी सबसे আধা ঘন্টার উপর আমি খেয়ে নিছি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ওস্তাদজির কদমে আলহামদুলিল্লাহ বলেন না এতক্ষণ সময় মনে আর কেউ নেয় নাই রাগ করলেন ক্ষমা পাবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন বলবেন না যাদের দোয়ার বদলতে আমরা আজকে পদচারণার মধ্যে আছি দোয়া চাই আল্লাহ কবুল আর মঞ্জুর করুন এরকম প্রতি বছর হাজিরি দেওয়া দরকার আছে না নাই আজকে কি অন্য কোনো ওয়াজ করেছি আশাটার কারণে আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত বড় কপাল না পোড়া কপাল যারা আসতে পারেনি তাদের পোড়া কপাল প্রতি বছর আসার প্রয়োজন আছে না নাই আল্লাহ কবুল আর মঞ্জুর করুন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন হুজুর কেবলার সন্তানদেরকে আল্লাহ অফুরন্ত নিয়ামত বরফুর করে দিন আল্লাহ তার সন্তানদের মাধ্যমে পূরণ করে দিই আমরা যারা আসতে পেরেছি হুজুর কেবলার ফয়জে করম দিয়ে আমাদেরকে মানামাল করে দিই